one of those living. Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 1, আমরা যাচ্ছি ডিজনি ওয়ার্ল্ড পেরু করতে, রাইট? আর কালকে মারার বার্থডে, তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলুন আমাদের সাথে, বলো লেটস গো। মারার গলাটা একটু ভেঙে গেছিলো কারণ ঠান্ডা লেগে গেছে ওর, আর তাই একদম কথা বলতে পারছিল না এই সময়টা। আমরা সকালবেলা উঠে তৈরি হয়ে এবার বেরিয়ে পড়ছি। এই ভিডিওটা শ্যুট করেছি নভেম্বর 16-তে। নভেম্বর 15-তে আমরা অরল্যান্ডো পৌঁছালাম, আর নভেম্বর 16-তে সকালবেলা উঠে আমরা একটু ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়ছি। তো আমরা উবারের অপেক্ষা করছি, উবার আসলে আমরা বেরিয়ে পড়ব। আর ওয়েদারটা খুবই সুন্দর, এখানে মোস্টলি ওয়ার্ম ওয়েদার থাকে, উইন্টারটা তেমন ঠান্ডা হয় না। রাতেরবেলা একটু হালকা ঠান্ডা লাগে, তবে যেহেতু কানাডাতে থেকে এতটা ঠান্ডা খেয়েছি, তবে এখানকার ঠান্ডাটা এতটা লাগে না। কথা বলতে বলতে উবার চলে আসলো, এবার উবারে আমরা সবাই চেপে গেলাম, এবার বেরিয়ে পড়ব। আমাদের যে ড্রাইভার ছিলেন উনি ছিলেন স্প্যানিশ। এখানকার মেজরিটি পপুলেশন স্প্যানিশে কথা বলে, আর কিছু কিছু ড্রাইভারের সাথে একটু অসুবিধা হয়ে যায় কথাবার্তা বলতে। যেমন কি আমরা যখন এয়ারপোর্ট থেকে আসছিলাম গতকাল হোটেলে, উনি একদমই ইংলিশ বুঝেন না, তো ওই রকম ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট তাছাড়া তেমন অসুবিধা হয়নি। আর খুব সুন্দর ওয়েদার, আর এত এত গাছ এখানে, বেশ ভালো লাগছিল। আর আমাদের হোটেল থেকে ডিজনি ওয়ার্ল্ড ঠিক 10-15 মিনিট লাগে, তো তেমনটাও দূরে আমাদের হোটেলটা নয়। তো আমাদের খুব শিগগিরই আমরা পৌঁছে গেছিলাম, এবার ঢুকছি। আর বিশাল বড় জায়গা নিয়ে এই ডিজনি ওয়ার্ল্ডটা, একটা ভেতরে একটা শহরের থেকেও, একটা শহরে যতটা না জায়গা থাকে তার চেয়েও বড় আমার মনে হচ্ছিল। যাই হোক, এবার আমরা নেমে পড়লাম। নেমে আমি, মায়েরা আর মায়েরার বাবা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর এখানকার সিস্টেমগুলো, আর ভালোই লাগছিল এই সময়টা। তো আমাদের একটু এন্ট্রান্সে চেকিং হলো, মায়েরার স্পেশালি স্ট্রলারটা চেক করলো, আমাদের ব্যাগ ট্যাগগুলো চেক করলো, তারপর আমরা ভেতরে ঢুকলাম। সবাই নিজেদের বাচ্চাদেরকে নিয়ে এসছে, আর ম্যাক্সিমাম লোকেদেরকে দেখেছি ওরা গ্রুপে এসছে বা বার্থডে সেলিব্রেট করতে এসছে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল, আর বেশ ভালো লাগছিল। তো আমরা একটা রাইডের জন্য দাঁড়ালাম। এখানে স্পেশালি যে কোনো রাইডের জন্য মিনিমাম 20 থেকে 40 মিনিট ওয়েট করতে হয়। আমাদের পার্ক করতে হয়েছে, মায়েরার স্ট্রলারটা পার্ক করে এবার ফাইনালি আমরা ঢুকছি 40 মিনিট পর। এটা হলো কি আমাদের সবথেকে প্রথম রাইড। এটা আমার দারুণ লেগেছে। এই রাইডে দেখিয়েছে যে সিভিলাইজেশনটা কেমন করে গ্রো হয়েছে, অনেক কিছু এটার মধ্যে ছিল। বেশ ভালো লাগছিল আমাদের, আর মায়েরা অনেকটা এনজয় করেছে এই ব্যাপারটা। একটা সময় আমাদেরকে পুরো দেখাচ্ছিল যে আমাদেরকে পুরো পৃথিবীর থেকে দূরে স্পেসে নিয়ে চলে গেছে, স্পেস থেকে পৃথিবীটাকে কেমন দেখায় ওরকম পুরো এক্সপিরিয়েন্সটা দিচ্ছিল। খুব ভালো ছিল এই এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য। কিছু কিছু জায়গা দেখা যাচ্ছিল না, বাট স্টিল আমি ওগুলো ভিডিও শ্যুট করেছি যতটা পেরেছি, কারণ কিছু কিছু জায়গায় মোবাইল ইউজ করাটাও অ্যালাউড ছিল না। খুব সুন্দর সুন্দর অ্যানিমেশনস ছিল। আমরা ট্রেনের মধ্যে বসে বসে যাচ্ছি, পুরোটা অন্ধকারের মধ্যে অ্যানিমেশনসগুলো দেখাচ্ছিল, আর ওই অ্যানিমেশনগুলো দেখে পুরো রিয়েলিস্টিক লাগছিল।
কিছু জায়গায় অ্যানিমেশন ছিল, কিছু জায়গায় পুতুল দিয়ে এক্সপ্লেন করেছে যে আমাদের সিভিলাইজেশনটা কেমন করে ইভলভ করলো, কোন জায়গার লোকেরা কেমন করে মানে নিজের পোশাক বানিয়েছে, কেমন করে থাকতো, কি করতো, কি করে শিকার করতো, এগুলো সব কিছু নিয়ে কিছুটা জায়গায় এক্সপ্লেন করছিল। প্রতিটা জায়গায় একটা ছোটো ছোটো করে স্পিকার লাগানো, যে স্পিকারের মধ্যে দিয়ে বলছে যে দেখে দেখে মানে দেখছি। খুব সুন্দর ছিল এই জিনিসটা, এক্সপিরিয়েন্স না করলে কিন্তু জিনিসটা বোঝা যায় না, খুব সুন্দর। তারপর এট লাস্ট আমরা চলে আসলাম এমন জায়গায় যেখান থেকে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা স্পেসে চলে এসেছি, আর স্পেস থেকে আর্থ দেখতে কেমন লাগে, খুব সুন্দর। For the first time in history, all of us can have a say about the kind of... Let's have some fun creating the future, shall we? On your computer screen, answer a few questions for us. Then we'll show you a new world, custom-made just for you. Ready? তো আমাদের রাইডটা অলমোস্ট টুয়ার্ডস দি এন্ড। কিছুটা কোয়েশ্চেন্স ছিল, আমরা কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দিলাম। মায়রা আর ঋতুপর্ণ আমার আগের সিটটায় বসেছিল, আমি পেছনের সিটে বসেছিলাম। আমি অ্যান্সার দিলাম, আমার এখন ফিউচারটা দেখাচ্ছে, আমার ফিউচারটা কেমন হতে চলেছে। বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা। আমরা এবার ফাইনালি কমপ্লিট করলাম আমাদের ফার্স্ট রাইডটা। এবার আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে মায়রার স্ট্রলারটা পার্কিং থেকে নেব, নিয়ে এবার আমরা চলে যাব অন্য কোথাও। এখন আমরা একটা অন্য রাইডে চলে এসেছি, যে রাইডটাতে আমাদের বসে আমাদের সিট বেল্ট লাগাতে হচ্ছে, উঠিয়ে দেবে উপরে, আর উঠিয়ে এমন ফিল দেখাবো যাতে মায়েরা তাই আমরা ড্রাইভার করেছিলাম। ওই রাইডটা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে মানে নিয়ে করা ঠিক রেকমেন্ডেড না, মানে একটু বড় হলে ওই রাইডটা একদম পুরো রাজমহলের উপর থেকে একদম অনেক জায়গা দেখেছিলাম, পৃথিবীটা থেকে এক্সপিরিয়েন্স নিয়েছে। যাই হোক, ওটার পর আমরা চলে আসলাম আমাদের থার্ড রাইডে, যেটা গিয়ে ঘুরতে চাই। বেশ ভালো, আর প্রতিটা রাইডের আগে এই রাইডের আগে প্রায় 35 মিনিট বোট রাইডটা শুনেছি প্রথমে বোট রাইডটা হচ্ছে এক রাইড। আমরা খুব ইম্পর্টেন্টগুলো আর এগুলো অনেকটা ভালো, মানে যেগুলো মিস করার মতো না, এগুলোই আমরা ট্রাই করছি খাবার করতে। এবার আমরা বোটে বসা এত সুন্দর, মানে systems is the rainforest, home to the most amazing concentration of life on our planet. These dancing beautiful homes cover only a tiny portion of the earth. As the bananas growing on both sides of the boat. But this farming for our agriculture accounts for nearly half of all the seasonal ভালো ছিল এই এক্সপিরিয়েন্সটা। এই জায়গার মধ্যে অনেক কিছু জিনিস দেখিয়েছে অ্যাবাউট মানে আন্ডার ওয়াটার এর মানে এনভায়রনমেন্টটা কেমন থাকে, আর ইন ফিউচার কিছু বছর পর যেরকম মানে ল্যাবরেটরিতে কেমন করে ওরা মানে রিসার্চ করছে, যে ল্যাবরেটরিতে কেমন করে ওরা মানে ফল, শাক, সবজি এগুলো গ্রো করবে, তারপর মাছ
ওখানের মধ্যে কাল্টিভেট করবে, এইসব নিয়ে আর কি ওটার কনসেপ্টটা ছিল। বেশ ভালো ছিল ওটা। অ্যাজ ইউজুয়াল এখন আমাদের যেহেতু রাইডটা শেষ, আমরা বেরিয়ে পড়লাম। আমরা এবার চলে যাব নেক্সট ডেস্টিনেশন। আর খুব সুন্দর সুন্দর স্পটগুলো যেখানে আছে ওখানে একটু করে করে ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকে, তারা ফটো ক্লিক করে দেয়, ফটো ক্লিক করে আর আমাদের অ্যাপে পাঠিয়ে দেয়। ওটার জন্য একটু টাকা দিতে হয়। তো আমরা অলরেডি ওটা বুক করে এসেছিলাম। আর যেখানে যেখানে এরকম গ্রিন কালারের ড্রেস করে লোকেরা দাঁড়ানো, সেখানে গিয়ে যদি ফটো তোলা হয় তখনই আপনার ফোনের সাথে ওটা সোয়াপ করিয়ে আপনার ফোনের মধ্যে সব ফটোগুলো ট্রান্সফার করে দেয়। তো ওটাতে আমাদের অ্যাডভান্টেজ হয়ে গেছে যে আমাদের তিনজনে দাঁড়িয়ে মাঝে মধ্যে একটু ডিফিকাল্ট হয়ে যায় ফটো তোলা, যেটা ওরাই নিয়ে নেয়। আর একদমই রিজনেবল, তেমন বেশি চার্জেসও না ওটাতে। তো এটা একটা অ্যাডভান্টেজ হয়ে গেছিলো আমাদের জন্য। আমরা ফটো তুললাম, ফটো তুলে আবার চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, মানে নেক্সট রাইডে। ওয়েদারটা খুবই ভালো ছিল, আর এই সময়টা আমাদের একটু খিদেও পাচ্ছিল। আমরা একটু খাওয়া দাওয়া করলাম, আবার খাওয়া দাওয়া করে আবার হাঁটা স্টার্ট করে দিলাম। প্রথম দিন আমরা এই দিনটায় অলমোস্ট 7 থেকে 8 কিলোমিটার বা তার চেয়েও বেশি হবে হেঁটেছি। অনেকটা হাঁটতে লাগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে। আর ওখানের মধ্যে একদম কন্টিনেন্টসের মতনও বানানো আছে, যে তুমি এশিয়াতে ঢুকলে তুমি চায়নার একটু অ্যাম্বিয়েন্স পাবে, তুমি ইন্ডিয়ার অ্যাম্বিয়েন্স পাবে। ইন্ডিয়ার ছোটো ছোটো দোকানগুলোর মতনও আছে যেখানে লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। যেটা এরকম লেফট সাইডে যেটা দেখছেন ওটা হলো গিয়ে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মতন করে একটা রেস্টুরেন্ট আছে যেখানের মধ্যে ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যাচ্ছে, লোকেরা দাঁড়িয়ে ওখানে খাওয়া দাওয়া করছে। তার পেছনে হলো গিয়ে একটু চাইনিজ এনভায়রনমেন্টটা পাবেন। তো বেশ ভালো ওইসব জায়গাগুলো। তারপর চলে আসলাম আমরা আরেকটা রাইডে, ওটাও একটু বোটের রাইডের মতো, বেশ ভালো। We're going up to Elsa's ice house. You are not safe to assist with an unselfish act of true love and full of frozen heart. I'm your best friend. এগুলো মুভিজ দেখতে খুব ভালোবাসে, তো খুবই এনজয় করছিল এই মুহূর্তগুলো। আর ওর জন্য একদম বিশ্বাস করবার আমাদের এই রাইডটাও শেষ হয়ে গেল। দারুণ এক্সপিরিয়েন্স, মানে আমি 100 আউট অফ 100 দেবো এই রাইডটা। এতটা সুন্দর ছিল। আমরা তো এনজয় করেছি, আমাদের থেকে বেশি এনজয় করেছি মায়েরা। খুব সুন্দর ছিল। আমাদের ওয়েটটা যে করেছি এই রাইডটার জন্য টোটালি ওয়ার্থ ইট। খুব ভালো ছিল। বেরিয়ে পড়লাম ওখান থেকে, আবার চলে যাচ্ছি এবার অন্য জায়গায়। তবে এবার আমরা যাব ডিজনি ওয়ার্ল্ডের মনোরেলে চড়ে
অন্য একটা পার্কে, ওখানে একটু ঘুরে ফিরে আবার আসবো এখানে। এত বড় জায়গাটা যে ডিজনি ওয়ার্ল্ড নিজস্ব একটা মনোরেলও রেখেছে। তো এই ট্রেনটায় চড়ে আমরা যাব আমাদের নেক্সট পার্কে। এটা ইন্টার পার্ক চলে। তো ওই পার্কের লোকেরা যদি এখানে আসতে চায় ওটা আসতে পারে, এখানকার লোকে যদি অন্য পার্কে যেতে চায় ওখানেও যেতে পারে। তো এই পার্কটার নাম ছিল এপকট। আমরা এপকট থেকে এখন যাচ্ছি ম্যাজিক কিংডমে। তো বেশি সময় লাগে না, ঠিক 10 মিনিট লাগে ট্রেনে। আর ম্যাজিক কিংডমে অ্যাকচুয়াল ওই প্যালেসটা আছে। তো মায়েরা খুব এক্সাইটেড, ওকে একবার ওটা দেখাবো। অনেকটা ও এইসব রিলেটেড ভিডিওস দেখে এসছে, তোর এক্সাইটমেন্ট ছিল ওই প্যালেসটা দেখবার। তো আমরা এপকটে কয়েকটা রাইডস করলাম, এপকটে রাইডসগুলো করে এবার চলে যাচ্ছি ম্যাজিক কিংডম একটু ঘুরবো, ঘুরে ফিরে তারপর দেখি নেক্সট কি করা যায়। তবে এবার চলে আসলাম আমরা ম্যাজিক কিংডমে এসে অ্যাজ ইউজুয়াল একটু চেকিং করাতে হলো। এন্ট্রেন্সে 1-2 ফটো তুললাম। ওখানে লোকেরাও বসে থাকে ফটো তুলবার জন্য, মানে খুব সিনিক জায়গাগুলোতে লোকেরা থাকে, আপনাদের ছবি তুলে দেবে, তারপরে ফোনে সোয়াইপ করে দেবে, আর ওইটা আপনার ডিজনি অ্যাকাউন্টে চলে যাবে। বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগিয়েছে। এবার আমরা উপরে চলে যাচ্ছি, উপর থেকে দেখব আমরা যে ফ্ল্যাগটা নামাবে। অলরেডি বিকেল হয়ে যাচ্ছে, তো ফ্ল্যাগটাকে নামাবে। আর খুব সুন্দর লাগে উপর থেকে পুরোটা ম্যাজিক কিংডম দেখতে। তো আমরা দাঁড়িয়ে ওখানে একটু দেখব। স্ট্রলারটা নিয়ে একটু অসুবিধা হয়ে যায় মাঝে মধ্যে। স্ট্রলারটাকে ভালো করে প্রপার জায়গায় পার্ক না করে আসলে হয়তো বা হারিয়েও যেতে পারে। তো সেই কারণে আমরা একটু কভার করতে পেরেছি। এই ফ্ল্যাগটা যে নামাচ্ছিল বেশিটা পারিনি, তবে এতটুকুই রাখছি আজকের ব্লগটা। আজকে আমরা কভার করলাম কিছুটা রাইডস এপকটে। নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন ম্যাজিক কিংডমটা আমরা এক্সপ্লোর করছি। যদি আপনার আমার এই ডিজনি ওয়ার্ল্ডের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর খুব শিগগিরই আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা হবে। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের আজকের দিনটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ, আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে।